কল্পনা করুন এমন এক ভ্রমণকারীর কথা যার কোনো পাসপোর্ট নেই, নেই কোনো জিপিএস ম্যাপ, অথচ সে পাড়ি দিচ্ছে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর, হিমালয়ের বরফ শৃঙ্গ থেকে তপ্ত মরুভূমি। প্রতি বছর ঠিক একই সময়ে একই পথে তারা ফিরে আসে আমাদের এই ছোট্ট দেশে। প্রশ্ন হলো, হাজার হাজার মাইল দূরের পথ তারা কি করে চেনে, আর কেনই বা তারা মৃত্যুকে বাজি রেখে এই দীর্ঘ পথ পাড়ি দেয়? এরা কেবল পাখি নয়, এরা প্রকৃতির নিখুঁত পঞ্জিকা। এদের আমরা ডাকি অতিথি পাখি বলে। বিজ্ঞানের ভাষায় এরা হলো পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ডস। আমাদের দেশে প্রায় ৭০০ প্রজাতির পাখির মধ্যে প্রায় ৩০০ প্রজাতিই পরিযায়ী। হিমালয় সরালি, ল্যাঞ্জা হাঁস, খয়রা চকাচকি কিংবা বালিহাঁস, এরা সবাই আমাদের এই ঋতুভিত্তিক উৎসবের প্রধান চরিত্র। তবে মনে রাখবেন, এরা কিন্তু স্রেফ বেড়াতে আসে না, এদের এই যাত্রা টিকে থাকার এক কঠিন সংগ্রাম। যখন উত্তরের পৃথিবী বরফের নিচে চাপা পড়ে, তখন শুরু হয় এক মহানিষ্ক্রমণ। মূলত উত্তর গোলার্ধের তীব্র শীতপ্রধান দেশগুলো থেকেই এরা আসে। সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তিব্বত, এমনকি ইউরোপের একাংশ থেকে এরা ডানা মেলে। যখন সেপ্টেম্বর অক্টোবর মাসে ওইসব অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং খাবার বরফের নিচে ঢাকা পড়ে, তখন জীবন বাঁচাতে তারা দক্ষিণে ছুটতে শুরু করে। নভেম্বর থেকে তারা বাংলাদেশে আসতে শুরু করে এবং মার্চের শেষ অবধি আমাদের প্রকৃতিকে মাতিয়ে রাখে। ছোট্ট একজোড়া ডানায় ভর করে 1000 কিলোমিটার, এটি কি কোনো অলৌকিক ঘটনা? শুনলে অবাক হবেন, এক একটি পাখি বিরতিহীনভাবে 2 থেকে 5,000 মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। উদাহরণস্বরূপ, বারটেইলড গডউইন নামের একটি পাখি টানা 11 দিন উড়ে 11,000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রেকর্ড গড়েছে। হিমালয়ের 20,000 ফুট উচ্চতা দিয়ে উড়ে আসার সময় এদের অক্সিজেন স্বল্পতা কিংবা হাড় কাঁপানো ঠান্ডার সাথে লড়াই করতে হয়। এটি প্রকৃতির অন্যতম বিস্ময়কর ধৈর্য ও শক্তির পরীক্ষা। পুরো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশই কেন তাদের পছন্দের তালিকায় শীর্ষে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের হাওর, বাওর আর উপকূলীয় চরাঞ্চলে। বাংলাদেশে রয়েছে সেন্ট মার্টিন, টাঙ্গুয়ার হাওর, হাকালুকি আর চলনবিলের মতো বিশাল জলাশয়। শীতকালে যখন উত্তরের দেশগুলোতে খাবার দুষ্প্রাপ্য, তখন আমাদের এই কর্দমাক্ত চরে মেলে প্রচুর শামুক, ঝিনুক, ছোট মাছ আর শ্যাওলা। মূলত খাদ্য এবং প্রজনন অনুকূল আবহাওয়ার খোঁজেই তারা বাংলাদেশকে বেছে নেয়। আমাদের দেশ যেন তাদের জন্য এক বিশাল উইন্টার রিসোর্ট। 1000 মাইল পাড়ি দিয়ে তারা ঠিক সেই একই লেক বা একই গাছে কিভাবে ফিরে যায়? বিজ্ঞানীরা আজও অবাক হন এদের নেভিগেশন সিস্টেম দেখে। এরা মূলত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, নক্ষত্রের অবস্থান, সূর্যের গতিপথ ব্যবহার করে পথ চেনে। এমনকি বড় পাহাড়, নদী বা উপকূল রেখাও তাদের ম্যাপ হিসেবে কাজ করে। মার্চের শেষে যখন বাংলাদেশে গরম বাড়তে শুরু করে, তখন তাদের আদি নিবাসে বরফ গলতে শুরু করে। ঠিক তখনই তারা আবার ডানা মেলে সেই চিরচেনা ঠিকানায় ফিরে যাওয়ার জন্য। প্রকৃতির এই নিরন্তর চক্র 1000 বছর ধরে চলে আসছে, কিন্তু আজ মানুষের লোভ আর অসচেতনতা এই অতিথিদের পথ রুদ্ধ করেছে। শিকারীদের বিষটোপ আর জলাশয় ভরাটের ফলে প্রতি বছর এদের সংখ্যা কমছে। মনে রাখবেন, এই পাখিরা আমাদের ইকোসিস্টেমের এক অপরিহার্য অংশ। তারা আমাদের অতিথি, আর অতিথির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সংস্কৃতি ও দায়িত্ব। আগামী শীতেও কি আকাশ জুড়ে ডানা ঝাপটানোর শব্দ শোনা যাবে? উত্তরটা আমাদের হাতেই।